শনিবার রাত্রে মা এসেছেন আমার শরীর খারাপ বলে। কেমন আছেন সবাই? আশা করছি সুস্থ আছেন, ভালো আছেন এবং সবসময় বি পজিটিভ আছেন। মা ঘুমিয়ে পড়েছে স্ট্যান্ড ফ্যানের হাওয়াতে, কারণ এতটাই গরম। তো ওই কারণে রাত্রে শোয়ার আগে একটু দুধ গরম করেছিলাম, তো সেটাই আর কি দিতে এলাম। কারণ মায়ের শরীর এতই উইক থাকে, সবসময় মানে একটু হাওয়া টাওয়া পেলে বসে বসেই ঘুমিয়ে পড়ে। তো যাই হোক, এসেছে, মনটা একটু ভালোও লাগছে। তো চলুন, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি সত্যিই ভালো আছেন। আজকে রবিবার, কিন্তু গোটা শনিবার রাত থেকে আমাদের কারেন্ট অফ ছিল। পুরো রাত 12টায় যে কারেন্ট গেল, পুরো একেবারে রবিবার দিন পুরো 1:30টায় এসেছে। মানে এই কারেন্ট অফ নিয়েই আমরা চা বানিয়েছিলাম, কারণ ঘুম তো হয়ইনি। আর্য কান্নাকাটি করেছে সারা দিন সারা রাত, মানে 12 ঘন্টা ধরুন কারেন্ট নেই আমাদের। বড় হচ্ছে না, খুঁড়ে হয়ে যাচ্ছে। কি পেট্রোল করেছিস রে তুই? উল্টো পেট্রোল করেছিস নাকি? হেঁটে 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 চল। এসো টাটা, দিদাকে বলো, দিদাকে বলে যাও। লোডশেডিং হয়ে গিয়েছিল রবিবার। এবার একটুখানি জলখাবারের আয়োজন করে নিয়েছিলাম। জলখাবারের আয়োজন বলতে সেরকম কিছুই নয়, পেঁয়াজ শসা একটু কেটে আলু সিদ্ধ করে, তো মুড়ি খাবো বলে ঠিক করছিলাম, তো ওগুলোই কাটাকুটি করেছি আর কি। করে এবার আলু সিদ্ধ মেখে মুড়ি খাওয়ার একটা পরিকল্পনা করলাম। কারণ একে কারেন্ট অফ, সেখানে একটু যদি খাওয়া দাওয়া নাও করি মানে শরীর একদমই খারাপ হয়ে যাচ্ছে, এমনিতেই শরীরটা খারাপ। তো শসাও কেটে নিচ্ছিলাম, কেটে নিয়ে একটু তিনজনে মিলে বসে খাবো বলে ঠিক করলাম। বাড়িতে ছিল গন্ধরাজ লেবু, মানে কাগজি লেবু না গন্ধরাজ লেবু জানি না, কিন্তু গন্ধটা খুব সুন্দর ছিল। তো ওই জন্য ওই লেবুটা দিয়ে ভীষণ মাংসের ঝোল আর ভাত খেতে খুব ভালো লাগছিল, মানে খুব ইচ্ছা করছিল আর কি। ওই কারণে লেবুটা একটু কেটে নিচ্ছিলাম, যে গন্ধরাজ লেবু দিয়ে একটু মাংসের ঝোল অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে, কিন্তু সামহাও কিছু কারণে হচ্ছে না। কখনো শরীর খারাপ, কখনো অল্প আলু ভাতে ভাত গরমের জন্য করে ফেলছিলাম। তো ওই কারণে আজকে সুযোগ পেলাম, তো ওই কারণে লেবুটা কেটে ফেললাম, কেটে ভাত দিয়ে খাবো বলেই কাটছিলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন আর বি পজিটিভ আছেন। আজকে রবিবার, আজকে সকাল সকাল উঠেছি বলবো না, কাল শনিবার থেকে মানে রীতিমতন আমাদের এখানে লোডশেডিং, রাত্রির থেকে শনিবার রাত থেকে কারেন্ট নেই, বুঝতে পারছেন এরকম অবস্থা। তো আজকে রবিবার, আজকে সকাল মানে এখন 11:30 বাজে ধরুন, মানে 12টার কাঁটার মানে কাঁটা 12টার দিকে যাচ্ছে, তারপরেও এরকম অবস্থা যে কারেন্ট এখনও আসছে না। তো আর্যরও খুব প্রবলেম হচ্ছে, কান্নাকাটি করছে, মানে এইভাবে ম্যানেজ করছি রবিবারটা। রান্নাবান্না হয়ে গেছে, আমার শরীর প্রচণ্ড খারাপ, গলার আওয়াজ শুনেই বুঝতে পারছেন এই পোর্শনটা পুরো ব্লক হয়ে গেছে, ঠান্ডা মানে ভিতরে সেরেছে আর ঠান্ডা লেগে, তাই ডক্টরের চেম্বারে গিয়েছিলাম। আর এখন আপাতত মেডিসিন চলছে, দেখা যাক শরীরটা কবে রিকভারি হয়। তো শরীর আমার প্রচণ্ড খারাপ, তারপরেও আপনাদের সাথে গল্প আড্ডা না মারলে তো আমার মানে হয় না, ভালো লাগে না, এটা সত্যি কথা। তো ওই কারণে ভিডিও আর একদিন আপলোড করতে পারিনি আগের দিন, প্রচণ্ড শরীর খারাপের জন্য। তো রবিবারের কাজকর্ম মোটামুটি কমপ্লিট, উপাধি তো আজকে আসে না। আর একটা কথা, শরীর খারাপের জন্য মা এসেছে, তো মায়ের
মা অনেকটা একটু হেল্প করছে, কারণ প্রচণ্ড আমার শরীরটা খারাপ, এত উইক হয়ে আছি। তারপর আর্যর দেখাশোনা, কাজকর্ম সমস্ত কিছুটা নিজে একা হাতে করতে হচ্ছে। আর এই কারেন্ট চলে গেছে মানে তো প্রচণ্ড চাপের, মানে ও এখন অলরেডি ঘুমিয়ে পড়েছে। এই প্রচণ্ড গরম, এত তাপ, তার উপর কারেন্ট নেই, মানে বুঝতে পারছেন কী অবস্থা, মানে প্রচণ্ড খারাপ অবস্থা। রাত্রিরের দিকে শুধু ওকে হাওয়া করে যাচ্ছে, কিন্তু বেচারি ঘুম ভেঙে যাচ্ছে। কিছু করার নেই, শুধু গাছপালা আছে বলে একটু হাওয়া হচ্ছে। রাতের দিকে ভেবেছিলাম ছাদে যাই, গিয়ে একটুখানি ঘুমোই, বা এবার আর্যর বাবা বললো যে না, গাছে মানে যেহেতু নারকেল গাছ সামনে আছে, অনেক কিছু জীব জন্তু আর কি উঠতে পারে, গন্ধককুল বলে একটা আসে, কেউ একটা উঠতে পারে, এরকম একটার জন্য আমরা কেউই যাইনি ছাদে, ঘরের মধ্যেই ছিলাম, হাওয়া করছিলাম। তো আজকে রবিবারটা কীভাবে কাটাই, কীভাবে কাটে আমার, চলুন ওটা আপনাদের দেখাই। এই স্নান টান সারলাম, সেরে এই জাস্ট জামা কাপড়টা মেলতে এসেছি রোদে। পুরো মানে এতটাই গরম। আর্য এই জাস্ট রাতে যেহেতু ঘুম হয়নি, ঘুমিয়ে পড়েছিল। আর্য আর আর্যর পাপা এসেছে, দেখছেন তো কি সুন্দর হাওয়া দিচ্ছে, লোডশেডিং, বাট গাছের হাওয়াটা মানে প্রকৃতির হাওয়ার মতন হাওয়া আর নেই, মানে এসিকেও হার মানায়। তো হাওয়া দিচ্ছে বলেই ও আর ওর পাপা গিয়ে ওখানে একটু দাঁড়িয়েছে। লাইটটা জ্বালো। এই যে আর্য লাইট অন অফ করছে, এরকম কন্টিনিউ করছিস কেন বাবু? আমরা রেডি হয়েছি একটুখানি ঘুরু করতে যাব বলে, এটা কিন্তু করছিস, খুব খারাপ করছিস। দেখতে পাচ্ছি না বাবা। একটা দেখ, তুই এখানে দেখ, সবাই কি বলবে, পচা ছেলে বলবে, এরকম করতে নেই। আবার দেখতে পাচ্ছি না, আলোটা করতে নেই, এটা বুঝতে পারছো না তুমি? হ্যাঁ, এটা করতে নেই। একটু শরীর খারাপ, কিন্তু কিছু করার নেই, মনটা একদম ভালো লাগছে না। রবিবার বিকালটায় মা এসেছে, মনটা একটু ভালোও আছে, কারণ শরীর খারাপের সময় দেখবেন যদি আপনার মন ভালো না থাকে, শরীর খারাপ আরও যেন চেপে বসে, এইটা হয় দেখেছি আমি। তো ওই কারণে শরীরটা খারাপ, মানে পুরো কানের এক পাশটা আমি বলেইছি আপনাকে যে ব্লক হয়ে আছে, আপনাদের বলেছি। তারপরেও মনটা ভালো লাগছিল না, ভাবলাম একটু ঘুরে আসি, একটু বেরোই। তো যাচ্ছিলাম ওই একই জায়গায়, স্টেডিয়ামের দিকেই যাচ্ছিলাম, আর একটু লেবু চা খাবো, একটা যুগলদার চা ভীষণ স্পেশাল, ওখান থেকেই খাবার ঠিক হয়েছে যে ওটা খেয়ে দেন বাড়ি চলে আসবো। আর দেখবেন এটা কার কার হয় জানি না, আপনাদের হয় কি না বলবেন, যদি শরীর খারাপের সময়, ভীষণ শরীর খারাপ যখন থাকে, তখন কাছের মানুষ বা আপনজনেরা যদি একটু কাছে থাকে বা একটু পাশে থাকে, মনটা খুব ভালো হয়, মানে তখন না শরীর খারাপটা আর শরীর খারাপ লাগে না। বয়স্করা ওই জন্য যখন শরীর অসুস্থ হয়ে যায়, ওই জন্য কাছের মানুষদের বয়সকালে এত প্রয়োজন হয়, বৃদ্ধকালে বলুন, কারণ যাদের বৃদ্ধকাল আসেনি, ধরুন আমার মতনই যাদের এজ বা এরকম, তাদেরও দেখবেন শারীরিক অসুস্থতার সময় যদি মনটা একটু ভালো থাকে, তাহলে শারীরিক অসুস্থতাটা লাগে না। তার উপর আবার আর্যর বিভিন্ন রকম মানে দুষ্টুমি তো আছেই, সেটা মানে সহ্য করতে করতে তার উপর শারীরিক কষ্ট, মানে দুটো একসাথে এত কষ্টদায়ক হয়ে যায়, মানে এত যন্ত্রণাদায়ক হয়ে যায় এক একটা মায়েরদের জন্য, যাদের সিঙ্গেল মানে বাড়িতে কেউ নেই। সরি, আমার ভয়েসটাকে ইগনোর করবেন, শরীরটা খুবই খারাপ, ঠান্ডা লেগে গেছে গলাটার জন্য, একটু ভয়েসটাকে প্লিজ ইগনোর করে যাবেন। তো ওই কারণেই একটু বেরিয়ে পড়া। আর মাও এসেছে, মনটা ভালো লাগছে, তো সুতরাং মাও বাড়ি থেকে কোথাও বেরোয় না, একটু এসেছে বলে আমি বললাম চলো স্টেডিয়ামটা দেখে আসো, নতুন বিভিন্ন রকম জিনিস তৈরি হয়েছে স্টেডিয়ামে, তো দেন আমরা চলে গিয়েছিলাম। আর্যর পাপা এমনি আপনাদের তো বলেইছি একদিন যে ফুটবল খেলতে খুব ভালোবাসতো এবং ফুটবল রীতিমতন খেলতো, ও মানে 7-8 বছর ধরুন ফুটবল খেলেছে, ফুটবল জগতে ছিল, ওই কারণে ফুটবলটা এতটাই
প্রিয়, মাঠ এতটাই প্রিয় যে মাঠ আর বল দেখলে ওর পাপাও থাকতে পারে না। তো সুতরাং ছেলের সাথে ফুটবল খেলতে মেতে যায়। যখনই মাঠ পায়, বল পায়, সব সময় দেখবেন মানে আমি তাই বলি যে আর্যর কোচের আর দরকার পড়বে না, কারণ আর্যর কোচ তুমিই হয়ে যাবে। আবার যদিও দেখবেন যে গার্জেনদের কথা বেশি শোনে না, অন্য স্যারেদের বা ম্যাডামদের কথা যেরকম শুনবে, জানি না আর্য শুনবে কি না, বাট ওর পাপা বলছিল যে আর একটু বড় হলে ওর পাপাই মানে কোচ হয়ে যাবে আর কি। কারণ এরকম মানে অনেক মাঠের এরকম ইউনিয়নের সাথে যুক্ত, যেখানে আর্যর পাপাকে খেলানোর জন্য ডেকেছে। দেশে মানে আমতায় যেখানে স্কুল করে আর কি, ওখানেই ডেকেছে। তো ওই বাচ্চা কচিকাচাগুলো যুক্ত হয়ে গিয়েছিলো। তো এখানে দেন এসে গেছে লেবু চা। তো লেবু চাটা খুব প্রিয়, তাই তিনজনেই লেবু চাটা নিয়ে নিয়েছিলাম। ওখানে দাঁড়িয়ে খেতে খেতে পরিবেশে উপভোগ করছিলাম এবং চারপাশে দিচ্ছিল প্রচণ্ড হাওয়া। তো সেই উপভোগ করতে করতে চাটা খাচ্ছিলাম। কি বলছে? তিরি জল ট্যাঙ্ক 15 টাকা? কি পাগল নাকি? দশ করে তো যায়, আবার কত করে কি? চলো ওঠো। খেতে ইচ্ছা করছিল, দেখে ইচ্ছা করছিল খেতে। এইটা কি হচ্ছে গো? এখন বাজে রাত্রি 10টা। তো আমাদের যে চিকেন হয়েছিল দুপুরের, সেই চিকেন একটু গরম যেহেতু জল ঢালা, এখন ভাতে জল ঢেলে দিচ্ছি। আর গুগলি আলুর তরকারি ছিল, আর মা ওটা দিয়েই খাচ্ছে, আমরাও সবাই প্রত্যেকে ওটা দিয়েই খাচ্ছি। আর যেহেতু একটু চিকেনটা কম ছিল, তাই একটু বেগুন ভেজেছিলাম। দেন মাকে বললাম একসাথেই